আপনারা অনেকেই আপনাদের মত পোষণ করেন যে বিএনপি এবার মনে হয় কোনো ইসলামিক দলের সাথে জোট করবে না। কারণ বিএনপি যদি ইসলামিক দলের সাথে জোট করে সেক্ষেত্রে একটা জঙ্গি ট্যাগ পেতে পারে বা একটা ইসলামিক দল হিসাবে ট্যাগ পেতে পারে, যেই ট্যাগটা এবার বিএনপি নিতে চাচ্ছে না। কারণ বাইরের কান্ট্রি থেকে চাপ আসবে, ইউএস বলেন আমেরিকা বলেন, একটা চাপ আসবে যে এটা তালেবান সরকারের মতো শাসন কায়েম করতে যাচ্ছে বিএনপি। এই চাপটা বিএনপি নিতে চাচ্ছে না। কিন্তু আপনার এটা মনে রাখতে হবে, বাংলাদেশে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যেই দলই বলেন না কেন, ইসলামী দল এবং ইসলামী শক্তি ছাড়া কোনো দিনও একটা স্ট্রং আপনার আসন নিয়ে কখনো সংসদে যেতে পারে না। এটা আপনার যদি রাতের ভোটের নির্বাচন বাদ দেন সেক্ষেত্রে 2001 বলেন, 1991 বলেন আর 1996 বলেন, জামাতের সহযোগিতাই কিন্তু নির্বাচনে বড় একটা আসন নিয়ে সংসদে যেতে হয়েছে দলগুলোকে। কারণ জামাত যদি না থাকতো তাহলে ওই দলগুলো পরিপূর্ণ সংসদে যাওয়ার জন্য আসন পেত না। জামাতের জোট একটা ম্যাসিভ ভূমিকা পালন করেছে। এবার বিএনপির জন্য জামাত জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে একটা বড় ধাক্কা আসে। এই ধাক্কাটা সামলাতে বিএনপির এখন হিমশিম খেতে হচ্ছে। কারণ ইসলামিক একটা ধারণা বা ইসলাম ধর্মকে ভালোবেসে একটা বাংলাদেশের অনেক মানুষ জামাতকে ভালোবাসে এবং জামাতকে ভোট দিয়ে থাকে। সবাই বলতে পারেন যে বিএনপির এই ইসলামী ধারণা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত কি সঠিক ছিল না? আজকের হেফাজত ইসলামের কাছে যাওয়াটা সঠিক ছিল। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি গোপনীয় বার্তা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান বলা যায় যে হেফাজত ইসলামের জন্মস্থানে পৌঁছে যায়। কারণ হেফাজত ইসলামের সকল কার্যক্রম চালানো হয় আপনার চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা থেকে এবং ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিক আজিজুল উলুম মাদ্রাসায়। এটা বলা যায় যে এখান থেকেই হেফাজত ইসলামের সকল কার্যক্রমের দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে। আর সেই জায়গাতেই আজকের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হাজির হয়েছেন এবং আল্লামা শফির কবর জিয়ারত করেন। নতুন করে ইসলামিক দলগুলোর সাথে বিএনপি জোট যখন গঠন করতে যাচ্ছে সেটা বিএনপির জন্য সঠিক ধারণা। আর হেফাজতে ইসলাম যদি রাজি থাকে এবং হেফাজতের সাথে যদি বিএনপির জোট গঠন হয়, এটা হবে বিএনপির জন্য একটা স্ট্রং দলীয় জয়। নির্বাচনের আগে একটা জয় বলা যায়। কারণ এই কারণে বললাম দলীয় জয় বা সিদ্ধান্তের জয় হবে এই কারণে, কারণ ইসলামিক একটা শক্তি বিএনপিতে অবশ্যই দরকার আছে এবং এই শক্তিটা যতটা বৃদ্ধি পাবে বিএনপির আসন সংখ্যা অতটা বৃদ্ধি পাবে। কারণ ধর্মের জন্য বা ইসলাম ধর্মের জন্য বাংলাদেশের মানুষের একটা ম্যাসিভ সফট কর্নার আছে। আর এই সফট কর্নারটা সম্পূর্ণ বর্তমানে জামাতে ইসলামের জন্য। আর এই যখনই বিএনপি এটা উপলব্ধি করতে পেরেছে, আমার মনে হয় বিএনপি অবশ্যই তো এত বড় একটা দল, বিচার বিশ্লেষক বা চিন্তা ভাবনার জন্য অনেক লোক আছে, তারাও উপলব্ধি করতে পেরেছেন যে বিএনপি একটা ইসলামের যে শক্তি সেই শক্তিটা হারিয়ে ফেলেছে এবং সেই শক্তিটা অর্জন করার জন্য বিএনপির ইসলামিক দলগুলোর সাথে জোট করা অনিবার্য হয়ে পড়েছে। আর তারই প্রেক্ষিতে আজকের এটা প্রথম ধাপ, হেফাজতে ইসলামের সাথে জোট গঠন করা। এবং দেখা যাবে যে আরও ছোট বড় অনেক দলই বিএনপির সাথে জোটে যুক্ত হয়েছেন এবং আসন বিবেচনা বলা যায় যে হ্যাঁ, আসন ভাগাভাগি অবশ্যই জোট যখন করতে আসবে তখন তাদের সাথে আসন ভাগাভাগির সিদ্ধান্তেই জোট হবে, তাই না? জোট তো কখনো আসন ভাগাভাগির সিদ্ধান্ত ছাড়া জোট আসবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলা যায় যে বিএনপির এই ইসলামিক জোটের যে শক্তিটার দিকে অগ্রসর হচ্ছে, এটা বিএনপিকে আরও স্ট্রং করবে। এটা বিএনপির ভুল সিদ্ধান্ত না, এটা বিএনপির সঠিক সিদ্ধান্ত। বিএনপিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামিক জোট অবশ্যই বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে দরকার আছে, এটা আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত ধারণা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।